1300 নম্বরের মধ্যে 1285, এই সংখ্যাগুলো শুধুই অঙ্ক নয়, এ যেন অধ্যবসায়ের নাম, এ যেন নিষ্ঠা আর স্বপ্নকে ছুঁয়ে ফেলার এক অনন্য উদাহরণ। চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী নিবিড় কর্মকার লিখে ফেলেছে এক অনন্য কীর্তির গল্প। যেদিন রেজাল্ট দিয়েছিল দুপুর 2টায়, তো আমি নিজেই ওয়েবসাইট থেকে বের করে দেখেছিলাম গ্রেডশিট আর মার্কশিট। তো প্রথমে দেখলাম যে 1285। আমি ভেবেছিলাম এর চেয়েও হয়তো বেশি স্কোর করতেও পারে যে কেউ, কারণ বলা যায় না। পরের দিন যখন দেখলাম যে ফেসবুকে সবাই লেখালেখি করছে যে এটাই নাকি সবচেয়ে বেশি হাইয়েস্ট, তখন গিয়ে আমি কনফার্ম হয়েছি যে এটাই সবচেয়ে বেশি স্কোর। প্রথমত আমার এই সফলতার জন্য সবচেয়ে বেশি আমি তো কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তার প্রতি। তারপরে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার মা বাবার, কেননা মা বাবাই এত পরিশ্রম করে আমাকে এখান পর্যন্ত এনে দিয়েছে। যে চ্যাপ্টার নিয়ে বসতাম, মনোযোগ দিয়ে পড়তাম, কিন্তু সেটার পিছনে ঘন্টার পর ঘন্টা না লেগে থেকে প্রতিটা লাইন বাই লাইন পড়তাম। মূলত বলা যায় যে পড়াশোনা না করলে জীবনে তো সফল হওয়া যাবেই না। সকাল থেকেই ছিল টেনশনের ঘনঘটা, কাঙ্ক্ষিত ফল নিয়ে। শেষমেশ ছুটে যায় স্কুলে, আর সেখানেই হাতে আসে ইতিহাস। 1300 এর মধ্যে 1285 পেয়ে চমকে দেয় সবাইকে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র নিবিড়। তো স্কুলে যেতে যাচ্ছিল, ও শেষ মুহূর্তে আমি দেখছিলাম, যদিও সে প্রকাশ করছে না, কিন্তু ভিতরে ভিতরে ও বেশি টেন্স হয়ে গেছে। আমি কান্না করেছি এবং সাথে সাথে ওকে জড়ায় ধরে আদর করেছি। ওটা বলার ভাষা নেই মুহূর্তটা আমার কাছে। নিবিড়ের এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত অধ্যয়ন, আত্মনিয়ন্ত্রণ, বাবা মা আর শিক্ষকদের নিঃস্বার্থ দিক নির্দেশনা। নিবিড় ক্লাসে যেমন মনোযোগী, তেমনি বন্ধু বান্ধবের মাঝেও পরিণত ও সদালাপী। আমি একদিন ম্যাডামের কাছে গেলাম যে ম্যাডাম, আমি ওর খাতাটা একটু দেখবো, ওর কোথায় কি সমস্যা সেটার জন্য। তারপরও আমি আপনাকে এই অ্যাসিওরেন্স দিচ্ছি যে নাসিরাবাদের ইতিহাসে টেস্ট পরীক্ষায় কোনো স্টুডেন্ট এত ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হয়নি। তাহলে যে আমরা সবাই, শুধু নট অনলি মি, আমার স্কুলের প্রতিটা টিচার ওর উপরে খুবই আশাবাদী সে বোর্ডে একটা ভালো প্লেস পাবে। হ্যাঁ, ও যখন কলেজিয়েটে আপনার ওয়েটিং লিস্টে আসলো, মেরিট লিস্টে ছিল না, তখন আমার একটু খারাপ লেগেছে। হ্যান্ড রাইটিংটা খুব সুন্দর, প্রতিটা খাতাতে একবারে নিট অ্যান্ড ক্লিন। আর তার কিছু জিনিস হলো হুবহু সে মুখস্থ লিখে না, সে নিজের ভাষায় লিখতে চেষ্টা করে। এটা ক্লাস 5 এর কথা। দেশকে এগিয়ে নিতে দরকার এমনই নিবিড়দের শিক্ষা, শুধু কাগজে আর নম্বরে নয়। তা যদি হয়ে ওঠে অনুপ্রেরণার নাম, তাহলে সেই গল্পকে সেলুট না জানিয়ে উপায় কি? সব টিচারই আমাকে অনেক ভালোবাসে, স্নেহ করেন, আমাকে এই পর্যন্ত এনে দিয়েছে তাদের গাইডলাইন। তারা যে উপদেশ দিয়েছেন আমি সবগুলোই ফলো করি। তারা মূলত টেক্সট বুকের উপরই বেশি জোর দিত, তো আমিও টেক্সট বুকের উপরই বেশি গুরুত্ব দিতাম। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, বুয়েটে যাওয়ার ইচ্ছা। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।